জনপ্রতিনিধির প্রতিশ্রুতির গঙ্গা প্রাপ্তি। বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসনের বিরুদ্ধে প্রতিশ্রুতির খেলাপের অভিযোগ। অন্তহীন দুর্দশায় দিন যাপন করছে সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ড এলাকার হাসপাতাল লাগোয়া ঢাকারি পুকুর সংলগ্ন টিলার বেশ কয়েকটি পরিবার। সোনামুড়ার একাংশে যেন জাঁকিয়ে বসেছে জমি দালালির ব্যবসা। ব্রেজচৌমুহনী এলাকায় 12 কোটি টাকার জমির ভূয়ো কেনাবেচা নিয়ে প্রকাশ্যে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন ও ওয়ার্ড কমিশনারের বাগবিতণ্ডা কিছুদিন আগেই প্রত্যক্ষ করেছে মানুষ। এতে নাম জড়িয়েছিল শাসক দলীয় মণ্ডল সভাপতিরও। এতদিন এইসবের বিরুদ্ধে স্থানীয় মানুষ বাহুবল, অর্থবল আর রাজনৈতিক ক্ষমতার সামনে নতজানু হয়ে প্রকাশ্যে মুখ না খুললেও শাসক দলেরই একাংশ এই অবৈধ বিষয়গুলির বিরুদ্ধে সরব হতে শুরু করায় সেই ভয় মানুষের অনেকটাই কেটে গেছে। এবার সামনে এলো নগর ভাইস চেয়ারপারসনের আরও এক কেচ্চা কাহিনী। বিগত নগর পঞ্চায়েত নির্বাচনে শাহজাহান মিয়া তথা বাদশাহ যখন সোনামুড়া নগর পঞ্চায়েতের এই 12 নম্বর ওয়ার্ডের প্রার্থী হন, তখন তিনি হাসপাতাল লাগোয়া ঢাকারি পুকুর সংলগ্ন টিলার বসবাসকারী পরিবারগুলির বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টিলা কেটে জায়গা সমতল করে তাদের থাকার ঘর নতুন করে তৈরি করে দেবেন, কারণ তাদের একমাত্র সমস্যা ছিল চলাচলের রাস্তা। আমরা কাটতে দেবো 3 মাসের ভিতরে আপনারা বুদ্ধি বাস করান। হ্যাঁ, এরপরে আমরা বুদ্ধি বাস করেছি, যখন আইলো আইয়া ঘরটি ভাঙেন 3 মাসের মধ্যে আমরা ক্লিয়ার করে দেবো। 3 মাস জায়গা আছে 3 বছর আমরা ভাবতে জানা গেলে ওই মোস্তামের কাছে যাও, উমের কাছে যাও, উমের কাছে যাও, শুক্রবারে ঢুকামু, শনিবারে ঢুকাম, এডি কয় গেলে এডি কয়, শুধু এডি কয় যে 3 বছর। চলাচলে যথাযথ রাস্তা বানিয়ে দেওয়ার সহজ পন্থায় না গিয়ে টিলা কাটার ভাইস চেয়ারপারসনের দুরাভিসন্ধিমূলক প্রতিশ্রুতিতে সেদিন বিশ্বাস করে নিয়েছিলেন উল্লেখিত টিলাতে বসবাসকারী শ্রমজীবী অংশের পরিবারের মানুষগুলো। বক্সনগর বিধানসভা কেন্দ্রের গেল উপনির্বাচনে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন বক্সনগরের বর্তমান বিধায়ক তফাজ্জল হোসেন। তিনি তো এক ধাপ এগিয়ে বলেছিলেন নিজের গাঁটের টাকা দিয়ে হলেও এই টিলা কেটে দেবেন, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, বহুদিন প্রতিশ্রুতির কোনো খবর ছিল না। কয়েক মাস আগে টিলায় বসবাসকারী পরিবারগুলিকে বলা হয় এবার কাটা হবে তাদের দুর্গতির টিলা। সেই মতো টিলায় বসবাসকারী বেশিরভাগ পরিবারগুলি তাদের নিজেদের ঘরদোর ভেঙে ফেললেন নিজেরাই। টিলার একাংশ কেটে ভাইস চেয়ারপারসন ও তার ভূ মাফিয়া সক্রেতরা বেআইনিভাবে অন্য জলাভূমি ও লুঙা ভরাট করতে নিয়ে যায় সে মাটি। তাতে বিলীন হয়ে যায় টিলায় যাতায়াতের আগের ভ্রমণ রাস্তাটিও। গত কিছুদিন আগে উল্লেখিত টিলার এক মহিলা বাসিন্দার মৃত্যু হয়, কিন্তু মৃতদেহ পর্যন্ত রাস্তার অভাবে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, যার ফলে ক্ষোভে ফুঁসছে উল্লেখিত বসবাসকারী লোকজন। ক্লিয়ার করে কাটতে আপনারা বলবো ফাঁস করানোর পরে ফাঁস দু করছে কি ফাঁস করছেন তো বদল ফাঁস করছে না তো ফাঁস করানোর পরে আমরা চেহারা দেখছেন নি আমরা তারপরে বাড়ি বাড়ি এটা কইছে এই যে মুড়া পুরা সব দেখলো, রাস্তাঘাট সব দেখলো, এবার কইছে আপনারা মাটি আমরা আমি কাটতে দেমু, আপনারা সুযোগ করে দেমু, এবারে ফাঁস করে সাইডে আপনারা কাছে আইছিনি কেউ আইছিনি, এবার চেহারানো কেউ দেখছে না। কে কইছে এটা তবর জলে কইছে, তবর জলে কইছে। হ্যাঁ, তো এবারে আমরা ফাঁস করাইছি সবাই কাটটা দিব, এবারে আপদ বিপদ যা আছে সব হেবাটার কাছে যাইতো, হেবাটা সব আপদ বিপদ ইয়ে করবো। এই যে একটা লাশ মারছে, এই লাশটা লাগে হেবাটার কাছে না হগলের কাছে ফোন করছি, একটা মানুষ আমরা লগে ধরা দিচ্ছে না, ধরা দিচ্ছে না। আমরা কি তারা ফাঁস করাইছি না, করাইছি বাসা মিয়ারে করাইছি তবর জালেরে, আমরা কি ফাঁস। গালভরা প্রতিশ্রুতি দিয়েও কোনো জনপ্রতিনিধি এইভাবে খেলাপ করতে পারেন তাদের প্রতিশ্রুতি, তা কোনোদিন স্বপ্নেও ভাবেননি সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ডের ঢাকারি পুকুর সংলগ্ন টিলার বাসিন্দারা। নিজেদের স্থায়ী ঘর ভেঙে বর্তমানে অস্থায়ী ছাউনি বা ছাবরা বানিয়ে বসবাস করছেন তারা। ঝড় বৃষ্টি হলে রাত বিরেতে তাদের আশ্রয় নিতে হচ্ছে অন্যের বাড়িতে। অনেকের অভিমত এই সমস্ত শাসক দলীয় নেতাদের কারণেই একটি দলকে কলঙ্কের ভাগিদার হতে হয়। আসলে অর্থ কামানোর নেশায় বা ধান্দায় তথাকথিত নেতারা ভুলে যান ভোটের পরও ভোট আসে, তখন কোন মুখে ফের ভোট চাহিতে আসবেন এই সমস্ত জনপ্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।